রংপুর ৪ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে হারাগাছ এলাকায় সড়ক অবরোধ করেছেন পরাজিত বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থক ও নেতাকর্মীরা। এছাড়া পৌরসভার সামনেও অবস্থান নিয়েছে তারা। এ বিষয়ে সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। মাহবুব, হারাগাছার এই মুহূর্তের খবর জানাবেন। তাছাড়া বিএনপির নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছেন, বিএনপির পরাজিত প্রার্থী বা এই বিষয়ে কি বলছেন জানাবেন। আপনার সাথে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি হারাগাছ যে পৌরসভা তার সামনে থেকে। এটি হচ্ছে রংপুর যে ৪ আসন রয়েছে তার একটি পৌরসভা। এখানে আমরা সকালে এসেছি এবং প্রতিটি মোড়ে মোড়ে এখানে যারা বিএনপির সমর্থক এবং তাদের সাথে যারা সাধারণ ভোটার তারাও কিন্তু এখানে আন্দোলনে নেমে পড়েছেন যে ভোট যে পুনর্গণনা, সেই পুনর্গণনার দাবিতে। এখানে প্রতিটি দোকানপাট বন্ধ আছে এবং এখানকার মানুষ এখন উত্তাল। তারা বারবার বলছেন যে ভোট গণনা না হওয়া পর্যন্ত, পুনর্গণনা না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। তারা আরো জানিয়েছেন যে এখানে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং সেটি তারা তাদের ভাষায় বলছেন এখানে এই ইঞ্জিনিয়ারিং যুক্ত ছিলেন আক্তার হোসেন। আমাদের সাথে কিন্তু এখন যুক্ত আছেন এই বিএনপির জনপ্রিয় প্রার্থী, যদিও তিনি এখানে পরাজিত হয়েছেন। আমার সাথে আছেন, আমরা আসলে কি কর্মসূচি কিসের দাবিতে আমরা আজকে অবরোধ করছেন? আপনারা জানেন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সাধারণ জনক ব্যাপকভাবে তারা ভোট দিয়েছে। এই ভোটের যে জনগণের যে প্রত্যাশা, যে জনগণ তার ধানের শীষকে ভোট দিয়েছে এবং তাদের বিশ্বাস একটাই যে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ মার্কা জয়লাভ করবে। আমরা দেখতে পেলাম প্রশাসন সহ যে বর্তমান যে ক্যান্ডিডেট আছে এনসিপি শাপলা কলি, উনি বিভিন্ন জায়গায় জাল জালিয়াতি এবং মব সৃষ্টি করে ভোটের ফলাফল পাল্টি দিয়েছে। আমরা এটার ব্যাপারে সাধারণ জনগণের একটাই দাবি, আমরা ভোট গণনা, পূর্ণ গণনা চাই। যতক্ষণ আমি প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসন সুষ্ঠুভাবে ভোটটা পূর্ণ গণনা করবে। আমরা শান্তিপূর্ণভাবে এরা জনগণ আন্দোলন করছে, তারা তাদের যে প্রত্যাশা, তারা যে আমাকে ধানের শীষকে ভোট দিয়েছে তাদের ভোটের ফলাফলটা পূর্ণ গণনার মাধ্যমে তারা পেতে চায়। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম রংপুরে।